রাজধানীর বনানী আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্পোরেশন। আবাসিক এলাকায় ক্ষতিকর বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈধতা না থাকায় প্রায় ৩০টারও বেশি প্রতিষ্ঠানকে সিলগালা করে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বনানী কাঁচাবাজারের আশেপাশে এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ প্রতিষ্ঠানে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। এ সময় অভিযানের কারণ জানিয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি ও স্পা সেন্টার সহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সিলগালার আওতায় আনা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হয় তার ধারাবাহিকতা আজকে আমরা এই বনানীতে অভিযানটি পরিচালনা করছি। শুধু আজকে নয়, আজকের পূর্বেও আসলে এই মাস ধরেই আসলে এই বনানী আবাসিক এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। এখানে বনানী আবাসিক যে সোসাইটি রয়েছে সেটি যেমন অভিযোগ দিয়েছেন, তেমনি এই বনানীতে যারা বসবাস করছেন তাদেরও আসলে দীর্ঘদিনের অভিযোগ যে এই বনানীর আবাসিক এলাকাটি আসলে বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হচ্ছে। বিভিন্ন আবাসিক ভবনে মানুষজন কমার্শিয়াল কাজে ব্যবহার করছেন এবং এটিতে আসলে রাজুকের অনুমোদন আছে কিনা বা রাজুক কিভাবে অনুমোদন দিচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা মানুষজনের মধ্যে আসছে। তো সেটিকে লক্ষ্য রেখে বা সেটিকে সামনে রেখেই আসলে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন আবাসিক ভবনে অনুমোদনহীনভাবে যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলোতে যাচ্ছি এবং আপনারা এখানে নিজেরাও দেখতে পেয়েছেন যে বিভিন্ন ভবনে সেলুন, স্পা, রেস্টুরেন্ট এই সমস্ত প্রতিষ্ঠান যেমনি রয়েছে তেমনি বিভিন্ন অফিস, বিশেষ করে রিক্রুটিং এজেন্সি বা ট্রাভেলিং এজেন্সি সহ বিভিন্ন অফিসও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই সমস্ত ভবনগুলোতে সিলগালা করে দিচ্ছি যাতে তারা কমার্শিয়াল ব্যবহারটি করতে না পারে। আপাতত আজকে বিকাল পর্যন্ত আমরা এখানে আজকের দিনে অভিযান পরিচালনা করব এবং সেই সাথে আমাদের এই অভিযান এই পুরো মাস জুড়েই অব্যাহত থাকবে এবং শুধু এই মাস নয় এবং পরবর্তী সময়েও আমরা এই এলাকায় এই ধরনের অভিযান আরো পরিচালনা করব। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম করতে দেব না। তো যদি কেউ বাণিজ্যিক কার্যক্রম করতে চায়, যেখানে বাণিজ্যিক রূপান্তরের সুযোগ আছে সেখানে হয়তো বাণিজ্যিক রূপান্তর হবে, আর যেখানে বাণিজ্যিক রূপান্তরের কোনো সুযোগ নেই সেই জায়গায় আসলে বাণিজ্যিক রূপান্তর করার সুযোগ থাকবে না। বনানী সোসাইটি ও রাজুকের মহাখালী জোনের বিভিন্ন কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ।